ছিজি, এখানে কি হচ্ছে এসব? ইয়া আল্লাহ, এসব কি দেখছি? উৎসার কথায় পিক করে হেসে উঠল কেয়া। ঐশ্বর্য ওর হাত ছেড়ে কাউচের উপর গিয়ে বসলো। কেয়ার কাছে এই মুহূর্তে উৎসাকে বাচ্চা মনে হচ্ছে। কত কিউট, একদম টেডি বিয়ার। কেয়া এগিয়ে গিয়ে উৎসাকে জড়িয়ে ধরে। উৎসা তম্বা খেয়ে গেল, এক লাফে দূরে সরে গেল। কিছুক্ষণ আগে রাস্তায় দুটো মেয়েকে দেখলো গাড়িতে উঠতে। উৎসাহ স্বাভাবিকভাবেই নিয়েছিল ব্যাপারটা, কিন্তু কিছুক্ষণ পর গাড়িটা দুলতে শুরু করে উৎসাহ চমকে উকি দিয়ে যা দেখলো তাতে মেয়েদের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। দেখুন, আমি মোটেও এরকম নই। আমি পিওর মেয়ে মানুষ। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, সাথে জিসানো। কেয়া এগিয়ে এসে উৎসার গাল টেনে বলে, সো কিউট। উৎসাহ কিছুই বুঝলো না। এদেশে এসে পড়েছে মহাবিপদে। যে গুটি গুটি পায়ে নিজের রুমে চলে গেল, করে কাউচের উপর বসলো। সো কিউট, বাট রিকোর নাম কি? উৎসাহ পাটোয়ারি। কেয়া মুচকি হেসে ফেললো। জিসান ক্ষিপ্ত মেজাজে বলে, এই মাত্র তুই রেগে কি থেকে কি শুরু করলি, এখন আবার নাটক করছিস? ড্রামা কুইন। কেয়া মুখ বাঁকালো। ঐশ্বর্য কিছু একটা ভাবছে, তার মধ্যে অন্য কিছু দেখা দিয়েছে। সামথিং রং। আফসানা, খাবার দাও। শহীদ হুকুম করা মাত্রই তেতে উঠল আফসানা। পারবো না। তোমার মেয়েকে বলো, কোন সাহসে বলছো খাবার দেওয়ার কথা? শহীদ দীর্ঘশ্বাস ফেলল। আফসানার শহীদের সম্পর্ক মোটেও ভালো নয়। একমাত্র এই মহিলার জন্যই তার বড় ছেলে দিনের পর দিন দেশের বাইরে থাকে। আফসানা গটগট করে ভেতরে চলে গেল। নিকি মায়ের আচরণে চাপা রাগ অনুভব করছে। মাঝে মাঝে আফসানা এত খারাপ ব্যবহার করবে শহীদের সাথে, যা নিকির মনে নিজের মায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি করে। রাতের প্রথম প্রহর। এতক্ষণ ধরে পড়ছিল উৎসাহ। সিরাতের থেকে কিছু হোমওয়ার্ক কালেক্ট করে নিয়েছে। একসময় বেশ বিরক্ত লাগে, কিছুটা সময় রিল্যাক্স করা প্রয়োজন। রুম থেকে বের হলো কিচেনের উদ্দেশ্যে। উৎসাহ বের হতেই দৃষ্টি গেল সামনের কাউচের উপর বসে থাকা ঐশ্বর্যের দিকে। আইপ্যাড নিয়ে বসে আছে। উৎসাহ ভ্রু কুচকে নেয়। এই লোকটা এত রাত পর্যন্ত আইপ্যাড নিয়ে কি করছে? উৎসাহ ঘড়ির দিকে তাকালো। রাত 9:30। অবশ্য ওর কাছে এ গভীর রাত মনে হলেও ঐশ্বর্যের কাছে তা না। উৎসাহ গুটি গুটি পায়ে গিয়ে কিচেনে নিজের কফি নিয়ে বেরিয়ে এলো। আচমকা নিজের সামনে ঐশ্বর্যকে দেখে পা দুটো থেমে গেল তার। এই তো দেখলো কাউচের উপর বসেছিল, তাহলে এখন আবার এখানে কেন? উৎসাহ কিছুটা বিব্রত বোধ করছে, তবে এলোমেলো ঐশ্বর্যকে দেখে চোখ সরানো সত্যিই দেয়। কি সুন্দর দেখাচ্ছে তাকে। চোখ ভর্তি ঘুম, চোখের কার্নিশ লাল হয়ে আছে। পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে। ঐশ্বর্য বেশ ভাব নিয়ে তাকিয়ে আছে উৎসার দিকে। উৎসাহ হঠাৎ অনুভব করলো তার চিকন দেহখানি কেঁপে উঠছে। ঐশ্বর্য হাত বাড়িয়ে উৎসার কফি কাপ নিয়ে চুমুক বসালো। সুগার ফ্রি নয়তো? উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য কফি কাপ রেখে উৎসার কাছাকাছি এলো। অতিরিক্ত উত্তেজনায় 2 কদম পিছিয়ে গেল উৎসাহ। ঐশ্বর্য উৎসার দিকে খানিকটা ঝুঁকে ফেলল। উই আর ম্যারিড সুইটহার্ট, অ্যাম আই রাইট? উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। ঘন নিঃশ্বাস টেনে আওড়ালো, না, আপনি চলে গিয়েছিলেন, বিয়ে বাতিল। ঐশ্বর্য উৎসার ফ্রকের নিচের অংশ টেনে ধরল। উৎসাহ সরে যেতে চেয়েও টান পড়াতে আটকে গেল। ইউ স্টুপিড রোজ। উৎসাহ ঐশ্বর্যকে এই মুহূর্তে বড্ড উন্মাদ লাগলো। উৎসাহ অস্থির কণ্ঠে বলে, গুড নাইট। ঐশ্বর্য নড়ল না আর না ছাড়ল। ঐশ্বর্য ভাইয়া প্লিজ। ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ কিছুটা বিব্রত বোধ করলো। ঐশ্বর্য আরেকটু ঝুঁকে পড়ল উৎসার দিকে। সামথিং সামথিং। উৎসাহ খিচিয়ে চোখ বুজে নেয়। সরুন প্লিজ। ঐশ্বর্য সরল না, উল্টো উৎসার দিকে কিছুটা চেপে দাঁড়ালো। ইউ নো, ইউ আর লুকিং সো প্রিটি। ট্রাস্ট মি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। উৎসাহ ঐশ্বর্যকে ধাক্কা দিল, কিন্তু এত বলিষ্ঠ পুরুষকে সরানো দেয়। উৎসার কানের লতিতে ওষ্ঠা ছুঁয়ে ঐশ্বর্য ফিচেল হাসে। উৎসাহ তম্বা খেয়ে গেল। এই লোকটা মাতাল নাকি? ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে গেল। চাপা দীর্ঘশ্বাস ফেলল উৎসাহ। হ্যাঁ, এটা সত্যি, উৎসার মনে ঐশ্বর্যের প্রতি এক নিদারুণ অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু ঐশ্বর্য উৎসাহকে ফেলে চলে গিয়েছিল। আর আফসানার সেই কটু কথা শুনতে হয়েছে, সেগুলো ভুলেনি উৎসাহ। আর এই ঐশ্বর্য রিক চৌধুরী তো আর তাকে ভালোবাসে না। উৎসাহ বাচ্চা ছিল, তাই ঐশ্বর্যের পিছু পিছু ঘুরত। উৎসাহ আর ভাবল না, যত ভাববে তত নিজের কষ্ট। কফি কাপ নিয়ে আবারও কিচেনে গিয়ে নিজের জন্য নতুন করে কফি করে রুমে চলে এলো। তুষারপাত হচ্ছে বাইরে, রাস্তাঘাট ঢেকে গিয়েছে। ফায়ার বক্সে আগুন জ্বলছে, সেখানে একপাশে বসে আছে উৎসাহ। উৎসাহ নিজে থেকে বসে নেই, ঐশ্বর্য ওকে জোরপূর্বক বসিয়ে রেখেছে। কাউচের উপর উৎসাহকে বসিয়ে তার কোলে জোরপূর্বক মাথা রেখে শুয়ে আছে ঐশ্বর্য। এই তো কিছুক্ষণ আগে কলেজের উদ্দেশ্যে বের হচ্ছিল উৎসাহ। আচমকা ঐশ্বর্য সামনে চলে এলো। চোখ দুটো তার লাল হয়ে আছে।
কি হয়েছে, এভাবে সামনে কেন এলেন? ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে উৎসার হাত চেপে ধরে। আমি ঘুমাবো। এই মুহূর্তে উৎসার মনে হচ্ছে ঐশ্বর্য বদ্ধ পাগল। সে ঘুমাবে, তাতে উৎসা কি করতে পারে? তো ঘুমান, আমি কি করব? ঐশ্বর্য ক্রুড় হাসলো, উৎসাকে টেনে সোফায় বসালো। আরে কি করছেন? ঐশ্বর্য আচমকাই শার্ট খুলে উদম গায়ে উৎসার কোলে মাথা রাখলো। মৃদু চমকে উঠে উৎসা। অসভ্য রিক চৌধুরী, উঠুন। তুমি আমার ওয়াইফ। না, মানি না বিয়ে, উঠুন। চুপচাপ থাকো, না হলে শরীর যা বলছে সেটাই করব। তখন মনের কথা শুনে ছেড়ে দেবো না কিন্তু। উৎসা চুপ করে গেল। এই পুরুষ কি? দেখুন, সরুন প্লিজ, আমার অস্বস্তি লাগছে। ঐশ্বর্য মুখ তুলে তাকায়, কিছুটা উঁচিয়ে কপাল ঠোঁট ছুঁয়ে রাখে। উৎসা আরেক দফা চমকে ওঠে, তৎক্ষণাৎ লাফ দিয়ে সরে গেল। ঐশ্বর্য ওইভাবেই কাউচের উপর শুয়ে আছে। ছি, অসভ্য রিক চৌধুরী আমাকে বিনা অনুমতিতে ছোঁয়ার সাহস হলো কি করে? হ্যাঁ, ঐশ্বর্য হামি তুলে বেশ আয়েশ করে উঠে বসলো। ইউ স্টুপিড রোজ, আমার অনেক সাহস আছে, সামনে আরো দেখতে পাবে। উৎসা ঐশ্বর্যের ইশারা বুঝতে পারল না, তবে এটুকু বুঝতে পেরেছে আপাতত তাকে পালাতে হবে। কেয়া ক্যাফেতে বসে আছে, বিরক্ত লাগছে তার। ফ্লার্টিং বাজছে, তবে তার কারণ আছে। কেয়া একটা কথা খুব মানে, যে ছেলে মেয়েদের পিছনে এত টাকা নষ্ট করতে পারে, তাহলে অনাথ শিশুদের জন্য কেন খরচ করবে না? কেয়া নিজেও অনাথ, তাই সে সেই বাচ্চাগুলোকে বেশ ভালোভাবেই বুঝতে পারে। ফ্ল্যাটিং বাজ। নাক মুখ কুচকে নেয় কেয়া, পিছন ঘুরে জিসানকে দেখতে পায়। ডেভিল? ডেভিল কুইন। জিসানের সাফ জবাব। কেয়া গিয়ে গাড়িতে উঠে বসলো। জিসান গাড়ি ড্রাইভ করতে লাগলো। চল, কিউট গার্লের সঙ্গে দেখা করে আসি। কেয়ার কথায় মিহি হেসে ফেললো জিসান। এই না তুই ওকে সহ্য করতে পারিস না? রিকের জন্য পারফেক্ট, আর আমার মনে ধরেছে। আচ্ছা, তোর কি ছেলে মনে ধরে না? তোদের বিয়ে হবে কবে? কেয়া সে আগের অবস্থায় বলল। কাউকে ভালো লাগে না। লাগবে কি করে? তুই আর রিক দুটোরই ফ্ল্যাটিং বাজ। শাট আপ। ইউ শাট আপ। তোদের জন্য আমার ভবিষ্যৎ অন্ধকার। সেমলেস ম্যান আর সেমলেস গার্ল। কেয়া ফিচেল হাসে। কিয়ৎক্ষণের মধ্যে উৎসার কলেজের সামনে পৌঁছে যায়। কেয়া আর জিসান সবে কলেজ ছুটি হয়েছে। উৎসা বের হতে জিসান আর কেয়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। জিসান হাত উঁচিয়ে উৎসাকে আসতে বলে। উৎসা ধীর গতিতে এগিয়ে এলো। আরে জিসান ভাইয়া, আপনি? কেয়া আপু, তুমিও? কেয়া স্বভাব সুলভ উৎসার গাল টেনে বলে। হ্যাঁ, তোমার সাথে মিট করতে এসেছি। উৎসার কি যেন হলো, সে আশেপাশে তাকিয়ে কাউকে যেন খুঁজে চলেছে। জিসান অনেকক্ষণ ধরে উৎসাকে লক্ষ্য করছে, এমন মনে হচ্ছে সে কাউকে খুঁজে চলেছে। মিস বাংলাদেশে কি কাউকে খুঁজছ? আশ্চর্যভাবে চমকে ওঠে উৎসা। সে কি সত্যি কাউকে খুঁজছে? আমাকে খুঁজছো ডার্লিং? চিরচেনা কণ্ঠস্বর শুনে পিছন ঘুরে তাকাতে গিয়ে পা স্লিপ করে উৎসার। তৎক্ষণাৎ বলিষ্ঠ একজোড়া হাত জাপটে ধরে উৎসাকে। সামলে সুইট হার্ট। উফ, এইভাবে স্লিপ করলে আমি কি করে সামলাবো? ঐশ্বর্যর কথায় ভরকে গেল উৎসা। ঐশ্বর্য চোখ টিপে। জিসান শব্দ করে হেসে উঠল। কেয়া উৎসাকে দাঁড় করিয়ে ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল। রিক একদম ফোন করবি না। আহ, উৎসা দু কদম পিছিয়ে গিয়ে বলল। দেখুন, আপনারা জানতো আমার কাজ আছে। ঐশ্বর্য দু হাত ভাঁজ করে বুকে রাখলো। খানিকটা গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তোমারও কাজ আছে? উৎসা মুখ বাঁকিয়ে বলল। তো কি আমার কাজ থাকতে পারে না? ঐশ্বর্য এগিয়ে এলো, উৎসার কানে ফিসফিসিয়ে বলল। আমাকে সামলানোর থেকে বড় কাজ নেই তোমার। এর থেকে বেটার হবে এখন থেকে প্র্যাকটিস করো। উৎসা নির্বাক। ছি, এই পুরুষ এত নির্লজ্জ কেন? কিছুটা দূরেই উৎসা সিরাত আর ব্যঞ্জনকে দেখতে পেল। আমি চললাম, আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার জন্য। উৎসা দৌড়ে সেদিকে চলে গেল। ঐশ্বর্য ব্যঞ্জনকে দেখে কপালে ভাঁজ ফেলল। বড় তোকে ইগনোর করলো, তাও আবার তোর ওয়াইফ। ঐশ্বর্য ও গাম্ভীর্য টেনে নিল মুহূর্তে। ওয়াইফ তার অ্যাকচুয়ালি রাইট, রিক চৌধুরীর ওয়াইফ, তাহলে কিছুটা অধিকার বোধ তো খাটানো যায়। প্রথমবার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছে উৎসা। পরনে তার লাল রঙের গাউন। এটা সিরাতের দেওয়া, সে বলেছে বেশ লাগবে তাতে। ব্যঞ্জন, সিরাত, উৎসা তিনজনা মিলে একটা ক্লাবে গেল, বেশ বড়সড় ক্লাব। ওদের সাথে আরো কিছু ফ্রেন্ডসও আছে। সফটন বাজছে মিউজিক বক্সে, তার মাঝে কিছু কাপল ডান্স করছে। একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসা। সিরাত উৎসার জন্য সফট ড্রিঙ্ক আনতে গেল। মেয়েটা আসার পর থেকে কিছুই খায়নি। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং করে সেই ক্লাবে পৌঁছেছে। তবে আশ্চর্যের ব্যাপার, ঐশ্বর্য জানতো না উৎসা এখানে আছে। সে বলেছিল ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছে। ঐশ্বর্য অনেকদিন হলো ক্লাবে আসে না, সেই সুবাদে আজ এসেছে। বরাবরের মতো জিসানকে কল করে ডেকেছে। কেয়া আসবে না বলেছে। গ্রেমার সাথে বেরিয়েছে সে। জিসান আর ঐশ্বর্য ড্রিঙ্ক করছে। বরাবরই ঐশ্বর্য হার্ড ড্রিঙ্ক নিল। জিসান সফট ড্রিঙ্কে চুমুক বসায়। বড় কেয়াটা থাকলে ভালো হতো।
ইয়া। জিসান পিছনে ঘুরে তাকাতেই কিঞ্চিত চমকে ওঠে। বুড়ো দেখ, ওইটা মিস বাংলাদেশি না? জিসানের কথায় সেদিকে পানে তাকায় ঐশ্বর্য। লাল গাউনে দাঁড়িয়ে আছে উৎসা। ঐশ্বর্য চমকালো, থমকে গেল তার হৃদস্পন্দন। এ কি সেই উৎসা? লাল গাউনের সাথে নর্মাল জুয়েলারি, হাঁটু লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, খুব শান্তভাবে একপাশে দাঁড়িয়ে আছে, কাউকে খোঁজার ন্যায় আশেপাশে বারংবার দৃষ্টি ফেলছে। ঐশ্বর্য অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে, মনের মধ্যে এক নিষিদ্ধ ইচ্ছে জেগে উঠেছে। স্বভাব সুলভ শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিল, আবারও পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে উৎসার দিকে। কিরে রিক, মিস বাংলাদেশি এখানে আসবে বলিসনি তো? জানি না, ও তো বলেনি আমায়। জিসান কপাল কুঁচকে নেয়। কি আশ্চর্য, উৎসাহ এখানে আর ওদের জানায়নি পর্যন্ত। ওকে, আমি এক্ষুনি ডাকছি। নো ওয়ে, দেখি কি করে। ঐশ্বর্য অপেক্ষা করছে উৎসাহ কি করবে তা দেখার জন্য। একটা ছেলে এগিয়ে গেল উৎসার দিকে। হ্যালো বিউটিফুল লেডি। উৎসাহ মলিন হাসলো। হ্যালো। ক্যান আই? ছেলেটা উৎসার দিকে হাত বাড়িয়ে দেয়। উৎসাহ কিছুটা বিব্রত বোধ করে। ঐশ্বর্য দূর থেকে এই দৃশ্য দেখে ভ্রু কিঞ্চিত কুঁচকে নেয়। উৎসাহ ইতস্তত বোধ করে। নো প্লিজ। ছেলেটা শুনল না, জোরপূর্বক উৎসার হাত টেনে ডান্স ফ্লোরে নিয়ে আসে। উৎসাহ বিরক্ত হলো, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। প্লিজ লিভ মি। উৎসাহ জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। তৎক্ষণাৎ আবারও হাত টেনে ধরে উৎসাহ পিছনে ফিরে তাকিয়ে চমকে উঠে। এবারে হাতের মালিক অন্য কেউ। ঐশ্বর্য রিক চৌধুরী দাঁড়িয়ে আছে, চোখে মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। আপনি? হ্যাচকা টানে নিজের বুকের কাছে এনে ফেলল উৎসাহকে। উৎসাহ মৃদু কেঁপে উঠল। এ কি করছে ঐশ্বর্য? ঐশ্বর্য ফিসফিসিয়ে আওড়ালো। এই রেড রোজ। উৎসাহ থমকালো, তবে প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। বেবি, ইউ আর লুকিং সো প্রিটি। উৎসাহ আবারও চমকে ওঠে। ঐশ্বর্যের মুখশ্রী জুড়ে অদ্ভুত অনুভূতির আনাগোনা। তবে কি লোকটা তার প্রেমে পড়েছে? নিজের ভাবনায় চমকে ওঠে উৎসাহ। আমার ওয়াইফ, কিন্তু তবুও স্বামীকে রেখে একা একা ক্লাবে চলে এলে। উৎসাহকে অবাক করে দিয়ে হাত চেপে ধরে ঐশ্বর্য। ব্যথায় মৃদু কুকিয়ে উঠল উৎসাহ। এবার আর চুপ থাকতে পারল না। উৎসাহ চাপা স্বরে বলল, আমার লাগছে। লাগার জন্যই ধরেছি। প্লিজ। কাম উইথ মি। ঐশ্বর্য উৎসাহকে টেনে নিয়ে উপরে ক্লাব রুমে গেল। ভেতর থেকে দরজা লক করে দিল ঐশ্বর্য। কি সমস্যা আপনার? ইউ। কি? তুমি আমার প্রবলেম। কি করেছি আমি? কি করনি আমায় বলো। টেল মি রাইট নাও। উৎসাহ ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারছে না। আকস্মিকভাবে ঐশ্বর্য দেয়ালের সাথে চেপে ধরে উৎসাহকে। ইউ নো হোয়াট, পাগল হয়ে গেছি আমি, আর এখন তো আরো বেশি। ঐশ্বর্য প্লিজ ছাড়ুন আমায়। জাস্ট কিপ ইওর মাউথ শাট। উৎসাহ ঠোঁট উল্টে কান্না পাচ্ছে। কি করবে সে? ঐশ্বর্যের বুকে হাত রাখতে উৎসাহ অনুভব করে তার হৃদয় স্পন্দন। ঐশ্বর্য আমায় ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব। কন্ট্রোলে আছে, কন্ট্রোলে থাকতে দাও। আই সোয়ার, কন্ট্রোললেস হয়ে গেলে কি হবে সত্যি বলছি জানি না। উৎসাহ ফুপিয়ে কেঁদে উঠল। ঐশ্বর্য তা দেখল। উৎসাহর গাল দুটো একদম তুলোর মতো নরম তুলতুলে। মে আই হ্যাভ এ বাইট প্লিজ? গুটিসুটি হয়ে এক পাশে দাঁড়িয়ে আসছে উৎসাহ। হাত পা থরথর করে কাঁপছে। তার সামনেই কাউচের উপর বসে আছে ঐশ্বর্য। এক পা লম্বা করে সেন্টার টেবিলের উপর তুলে রেখেছে। চোখে মুখে অদ্ভুত আসক্তি তার। এমন মনে হচ্ছে সে মাতাল। ঐশ্বর্য বেশ আয়েশ করে সিগারেট খাচ্ছে তার নিজস্ব ভঙ্গিমায়। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। পরনের গাউনটা বেশ লাগছে, সদ্য ফোটা লাল গোলাপ। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ তার ওয়াইফ, এটা চরম সত্য। ঐশ্বর্য আবারও দৃষ্টি বুলালো উৎসার দিকে। গোলাপি ওষ্ঠাদয় তিত্তির করে কাঁপছে। ঐশ্বর্য আনমনে বলে ওঠে, একটা চুমু খাই? উৎসাহ পিটপিট করে চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য অনুনয় করে দাঁড়ালো। প্লিজ রোজ, একটা চুমু। উৎসাহ দু কদম পিছিয়ে গেল। আমি হোস্টেলে যাব, সিরাতের সঙ্গে থাকবো আজ থেকে। আপনি প্লিজ যেতে দিন। ঐশ্বর্য শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মিনিট গেল, দেখতে দেখতে আধা ঘন্টা পর উৎসাহ ভয়ে ভয়ে সামনের দিকে পা বাড়াতেই ঐশ্বর্য উৎসাহকে জাপটে ধরে। আতকে ওঠে উৎসাহ। অতিরিক্ত ভয়ে জাপটে ধরে ঐশ্বর্যের গলা। আই এম ঘোস্ট। উৎসাহ শুকনো ঢোক গিলল। আমি আপনাকে ভয় পাচ্ছি ঐশ্বর্য ভাইয়া। হুশ, ডোন্ট কল মি ভাইয়া। আমি কিছু জিজ্ঞেস করেছি। উৎসাহ ফের শুধায়। আপনি ভূত নন, তবুও ভয় পাই। এটা না, অন্য কিছু জিজ্ঞেস করেছি। ভাইয়া, ভাইয়া না বলতে। তাহলে? ঐশ্বর্য বাঁকা হাসলো। রাগে গজগজ করতে করতে আচমকা উৎসার ওষ্ঠাদয় আঁকড়ে ধরে। হাত কেঁপে ওঠে উৎসার। ক্ষণকালের জন্য থমকে যায় তার হৃদয় স্পন্দন। মিনিট দশেক পর ঐশ্বর্য নিজে থেকে উৎসাহকে ছেড়ে দিল। হাত পা জমে বরফ হয়ে গেছে উৎসার।
ছাড়া পেতে দৌড়ে ভেতরের রুমে চলে গেল উৎসাহ। ঐশ্বর্য কিয়ৎক্ষণ কাউচের উপর বসে রইল, কিন্তু পরক্ষণে কি উঠে রুমের দিকে গেল। রোজ, রোজ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ঐশ্বর্য রেগে যায়। মুহূর্তে রাগে শরীর রিরি করে উঠল তার। এমনিতেই রাগ কন্ট্রোল করতে পারে না সে। রোজ, আর একবার বলবো দরজা খুলতে, এরপর যদি আর বলতে হয় তাহলে গড প্রমিস খুব খারাপ হয়ে যাবে। তৎক্ষণাৎ এসে দরজা খুলল উৎসাহ। চোখ তার লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কেঁদেছে সে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচে ঘষে নেয়। স্বভাবসুলভ সিল্কি চুলগুলো হাতের সাহায্যে ব্রাশ করে পিছনে ঠেলে দিল। কি প্রবলেম? কান্না কেন? উৎসার এই মুহূর্তে মন চাচ্ছে ঐশ্বর্যের মাথা ফাটিয়ে দিতে। কেউ এত নির্লজ্জ কি করে হতে পারে? আপনি অসভ্য রিক চৌধুরী, ছি! প্রথম থেকেই আপনাকে আমার ঘৃণা লাগে, এখন আপনি তো আরো বাড়িয়ে দিলেন সেটা। ঐশ্বর্য চোখ দুটো ছোট করে নিল, কেমন অদ্ভুত স্বরে বলে, ঘেন্না বেড়েছে? যদি বলো তাহলে আরো বাড়াতে পারি, আর একটা কিস করে। উৎসাহ রেগে ভিতরে গিয়ে নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো। আপনার মতো অসভ্য রিক চৌধুরীর সাথে আমি থাকবো না। ওকে। ঐশ্বর্য কি আবার কাউচের উপর বসলো। উৎসাহ লাগেজ নিয়ে মেন ডোরের দিকে এগিয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, উৎসাহ ডোর খোলার চেষ্টা করেও সফল হচ্ছে না। ডোর ওপেন হচ্ছে না কেন? ঐশ্বর্যের ভাবলেশীন জবাব। পাসওয়ার্ড দিয়ে লক করা। উৎসাহ কিঞ্চিত সন্দেহ নিয়ে শুধায়, এটা কখন করলেন? একটু আগেই। উৎসাহ রাগের গলায় সজোরে লাথি দিল দরজায়। পরক্ষণে নিজেই ব্যথা অনুভব করলো। নেক্সট টাইম ভেবে পা ফেলো। ইউনো, তুমি আমার ওয়াইফ, সেই হিসেবে তো আমার সাথেই থাকতে হবে। উৎসাহ কিছু বলতে গিয়েও বলতে পারলো না, দাঁতে দাঁত পিষে ভিতরে চলে গেল। ঐশ্বর্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাত প্রায় 2:30। জিসান ফ্রেশ হয়ে ডিনার করে সবে বিছানায় এসে শুয়েছে। মনে মনে ফুর্তি জেগেছে তার, কতগুলো দিন পর অ্যাংরি বার্ডের সঙ্গে কথা বলবে। জিসান ঝটপট নিকির নাম্বারে কল করলো। বেঘরে ঘুমাচ্ছে নিকি। ফোনের কর্কর শব্দে কিছুটা নড়ে ওঠে। একসময় ফোন কেটে গেল, কিন্তু জিসান আবারও কল করলো। ঘুম ঘুম চোখে ফোন কানে তুলল নিকি। হ্যালো। অ্যাংরি বার্ড। নিকি থতমত হয়ে গেল। এই মাঝরাতে ইংরেজের বাচ্চা কল করেছে। ইংরেজের বাচ্চা? জিসান ঠোঁট চেপে হাসলো। নাইস নেম। নিকি কোনো রকমে উঠে বসলো। কি ব্যাপার, হঠাৎ ফোন করলেন যে? জিসান আধা শোয়া হয়ে বসে। 1 মিনিট। জিসান দ্রুত ফোন কেটে ভিডিও কল লাগালো। চমকে উঠে নিকি। ভিডিও কল নিকি ধরলো, তবে ঠিকমতো তাকাতে পারছে না। কি হলো, কল কেন? জিসান খানিকটা ভেবে বলে, মনোহরানীকে দেখছি। যত সব ঢং। জিসান ফিক করে হেসে উঠল, কপালে আঙ্গুল ঠেকিয়ে বলল, অ্যাংরি বার্ডকে মিস করছি। নিকি আড়ালে হাসলো, কিছুটা ভাবুক হয়ে বলল, তাহলে চলে আসুন বাংলাদেশে। জিসান চোখ টিপল। আসলে কি দেবে? নিকি ভ্রুযুগল কুচকে নেয়। কেন? হ্যাঁ, জিসান দুষ্টুমির ন্যায় শুধায়, কিছু তো চাই, রিকের মতো সামথিং। ফট করে ফোন রেখে দিল নিকি। কি লাগামহীন কথাবার্তা, লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে নাকি? নিকি লজ্জায় লাল হয়ে উঠে মুখে বালিশ চেপে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্য ঘুম থেকে উঠে উৎসাকে আশেপাশে খুঁজে চলেছে। আশ্চর্যের বিষয়, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ঐশ্বর্য কিছু একটা ভেবে কিচেনের দিকে এগিয়ে গেলেন। মিস মুনা আছেন, একমাত্র উনিই জানেন পাসওয়ার্ড, আর ঐশ্বর্য ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। মিস মোনা, ইয়েস স্যার। ম্যামকে দেখেছেন? স্যার, ম্যাম কিছুক্ষণ আগেই লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছে, বলেছেন আপনাকে ডিস্টার্ব না করতে। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, শিট শিট শিট। এনিথিং রং স্যার? ঐশ্বর্য আনমনে বলে, নাথিং। মিস মুনা নিজের কাজে মনোনিবেশ করলো। এদিকে ঐশ্বর্য কিছুটা ভাবলো উৎসাহ কোথায় যেতে পারে তা। ঐশ্বর্য হঠাৎ ফিচেল হাসে, হয়তো সে জানে উৎসাহ এখন কোথায় আছে। রোজ, স্টুপিড রোজ, আমার কাছে থেকে যাওয়াটা মোটেও সহজ হবে না তোমার জন্য। তুমি এসেছিলে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায়। আমি যতক্ষণ না তোমাকে পারমিশন দেব, তার আগ পর্যন্ত কোথাও যেতে পারবে না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য রুমে গিয়ে কাবার থেকে নিজের ড্রেস বের করে ওয়াশরুমে গেল। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করে নেয়। পরনে অফ হোয়াইট শার্ট, তার উপর ব্ল্যাক স্যুট, পায়ে ব্র্যান্ডের শু। সিল্কি চুলগুলো বরাবরের মতোই হেয়ার ব্রাশ দিয়ে ঠিক করে নিল। টেবিলের উপর থেকে পারফিউম স্প্রে করলো। অতঃপর সবশেষে হ্যান্ড ওয়াচ ও ওয়ালেট নিয়ে বাইরে এলো। মিস মোনা, আমি বের হচ্ছি, আপনি প্লিজ খাওয়া দাওয়া করে নেবেন। মিস মুনা স্বভাবসুলভ হাসলেন। ওকে স্যার। ঐশ্বর্য গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছে উৎসাহ আর বেনজন সিরাত। এখন কি করবি উৎসাহ? উৎসাহ চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জন্য হোস্টেলে একটা রুম নিয়ে দে প্লিজ। বেনজন অস্ফুট স্বরে বলল,
উৎস ইউনো না এইভাবে রুম অ্যাভেলেবল থাকে না। আমি মাঝখানের দিকে এসেছি বলে শেয়ারে থাকতে হচ্ছে। এখন তোমাকে রুম আদেও দিবে কিনা ডাউট আছে। উৎসাহ মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে এখন? নিকের উপর বিশ্বাস করে এখানে আসা উচিত হয়নি। এই যে ঐশ্বর্য অসভ্য আচরণ করে এই ম্যাড লোকের বাড়িতে থাকা মানে শেষ। সিরাত আর ব্যঞ্জন একে অপরের দিকে তাকালো। সত্যি উৎসার জন্য খারাপ লাগছে ওদের। উৎসাহ, এখন কি করবি? সিরাতের কথায় চোখ তুলে তাকালো উৎসাহ। বিরক্ত লাগছে ওর, কি যে করবে এখন। উৎসাহ সামনের দিকে তাকাতে 100 ডিগ্রির কারেন্ট লাগলো। ব্ল্যাক মার্সিডিজ কার এগিয়ে আসছে। উৎসাহ দূর থেকে চিনে গিয়েছে। উৎসাহ লাগেজ নিয়ে ভৌ দৌড়। পালা উৎসাহ পালা, এই লোকটার কাছে ধরা খাওয়া মানে তুই গাধা। উৎসাহ পালাতে আর পারল কই, তার আগে গাড়ি ঘুরিয়ে উৎসার সামনে চলে এলো ঐশ্বর্য। উৎসার পা দুটো থেমে গেল। এবার কি হবে? গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য রিক চৌধুরী। ঈষৎ চমকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য সুদর্শন পুরুষ, এটা মানতেই হবে। ঐশ্বর্যকে সাদা কালো ড্রেস আপে দেখে হৃদয় স্পন্দন তার গতিবিধি বদলে নিয়েছে। ফর্সায় পুরুষের মুখশ্রী লাল হয়ে আছে, ঠোঁট দুটো লাল টকটকে দেখাচ্ছে। উৎসাহ মনে মনে নিজেকে দুটো বিশ্রী গালি দিল। ছে, ওভাবে কেন তাকিয়ে আছে সে? বেহায়া চোখ দুটো। ঐশ্বর্য 2 কদম এগিয়ে এসে গাড়ির ডিস্কের উপর লাফ দিয়ে উঠে বসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।